তো বন্ধুরা আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাই। এই জিনিসটা একটুখানি দেখো তো। আমরা যারা পায়রা পুষি, যারা পায়রা শখ করি, এই জিনিসটা আমাদের জন্য খুবই একটা দরকারি জিনিস, তাই না? ভাবছো দীপাদি আজকে কি জিনিস বলছে রে ভাই। কিন্তু এই জিনিসটার দাম দাম হয়তো কম হবে, 20 টাকা 25 টাকা হয়তো দাম হবে, কিন্তু হ্যালো বন্ধুরা, নমস্তে, আদাব, সত শ্রী আকাল। আমি দীপা বিজন লাভার থেকে বলছি। চলে এসেছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে নিজের বাড়ি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালোই আছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা করার একটা কারণ আছে। সে কারণটা হচ্ছে আজকে মানে অনেক অনেক ভাইদের মানে খুব আবদারের একটা ভিডিও আমি করছি। অনেকে ভাইরা খুশি হবে এটা ভিডিওটা দেখে, যে সবাই তো প্রচুর পায়রা চাইছে, কিন্তু এত পায়রা আমি কোথা থেকে দেবো? সবাইকে কি দেওয়া সম্ভব? যা ভালো লাগছে, মানে এত ভালোবাসা পায়রার প্রতি, মানে আমার পায়রাগুলোকে এত ভালো লেগেছে। যাই হোক, কিন্তু সবাইকে তো মানে এত তো পায়রা নেই যে সবাইকে দিতে পারবো। মানে এত পরিমাণে ফোন এসছে, এত পরিমাণে সবাই চাইছো। তো সেখান থেকে একটা খুশির খবর আছে, যেটা আমি কিছু পায়রা এখন দেখাবো, যেটা আমি মানে সেল করব। তো যাদের মানে নেওয়ার ইচ্ছা বা নিতে চাও, তারা পায়রা তো দেখাবো যে কোন পায়রা আমি সেল করব। সেল করার ইচ্ছা ছিল না, কিন্তু যাই হোক এত আবদারের জন্য আমি কিছু পায়রা, আমি আর তোমার দাদাভাই ভাবলাম যে কিছু পায়রা আমি যদি ভাইরা নিতে চাই তো আমি তাদেরকে দেব। তো সেই পায়রাগুলো আমি দেখাচ্ছি একটু বাদে। তার আগে আরেকটা কথা বলি, আজকে আরও 2-3টে জিনিস আমি তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো এই সময় আমি করি আমার পায়রাদের মানে ভালো রাখার জন্য আমি করি, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, যেগুলো আমি। বন্ধুরা, এই যে আমি আমার ঘরেই আছি, পায়রার ঘরে। তো পায়রাদের এখন খাবার টাবার দেওয়া হয়ে গেছে, তারা এখন মনের আনন্দেই সবাই খাওয়া দাওয়া করছে। তো একটু শখ করাই তার মাঝখানেও, কথা বলার মাঝখানে পায়রার ভিডিও, তো পায়রাগুলোকে একটু শখ করাই, তাই না? তো এই যে সবাই রয়েছেন এখানে, সবাই খাওয়া দাওয়া করছে, বেশি বিরক্ত করব না। পালক লেগে আছে, তো সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছে। আসলে সত্যি কথা বলতে কি, আমার ছেলের এখন এক্সাম টাইম, একদম মানে নাকের ডগায় একদম এক্সাম, মানে তো আমি পায়রার পেছনে একটু টাইমটা কম দিতে পারছি, সত্যি যেটা সেটাই বলছি। তোমাদের দাদাভাই এখন আপাতত পায়রা সব হ্যান্ডেল করছে, আমি কমই আসছি ছাদে, যেহেতু ছেলের এক্সামটা। তো এক্সামটা আসছি না এমন না, আসছি কিন্তু একটু কম আসছি, ওর জন্য ভিডিও কম আসছে। তো এক্সামটা হয়ে গেলে তারপর আবার সব নর্মাল হয়ে যাবে। বাচ্চাদের পড়াশোনাগুলো তো দেখতে হবে, ওগুলো ওগুলো তো আগে না। তো ওর জন্য একটু টাইমটা আমি পায়রার ঘরে কম আসছি, ওর জন্য ভিডিও তোমরা একটুখানি কম দেখতে পাচ্ছ। বন্ধুরা, এখন এমন একটা টাইম না, এখন পায়রার কিন্তু প্রচুর শরীর খারাপ হচ্ছে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই না? তো সবাই বলো তো কে কি ভুল করছো, এমন কি ভুল করছো যেটা মানে আমরা নিজেরাও বুঝতে পারছি না যে আমাদের পায়রার জন্য মানে এটা ক্ষতি হতে পারে। সেটা হচ্ছে প্রথমত পায়রা যারা মানে আমরা খাওয়াচ্ছি পায়রা, পায়রা খাইয়ে, এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, পায়রা খাইয়ে না পায়রার বস্তার সঙ্গে সঙ্গে ফেলে দেবে না। যেমন শীতকালে আমরা বস্তা যেটা ফেলছিলাম, এখন পায়রা খাইয়ে সঙ্গে সঙ্গে বস্তা ফেলে দিয়ে যে যার কাজে চলে যাবে না। আমরা এই ভুলটাই অনেকে করছি, যেটা হচ্ছে পায়রা খাইয়ে বস্তা ফেলে দিয়ে চলে যাচ্ছি। এই ভুলটা একদম তোমরা করো না। যারা মানে কম টাইম দিতে পারো পায়রাকে, তো টাইম কম দিতে পারো, পরে রাতে এসে বস্তা ফেলো, অন্তত অ্যাটলিস্ট 9টা 10টার বাজলে তারপরে কি বস্তাটা ফেলো। খাবার সঙ্গে সঙ্গে বস্তা ফেলে দিয়ে কেউ বাইরে চলে যেও না, এতে আমাদের পায়রার ক্ষতি হতে পারে। এখন কিন্তু পায়রার খুব প্রবলেম হচ্ছে, যে প্রবলেমগুলো হচ্ছে পায়রার হজমের প্রবলেম হচ্ছে, বমি করছে, পটি করছে। তো পায়রার একটা গুমোট ভাব চলে আসে, সেগুলোর কারণ কিন্তু এইটাই, মানে একটাই কারণ, সেটা হচ্ছে পায়রা খাইয়ে দিয়ে যদি বস্তা ফেলে দিয়ে আমরা চলে যাই, তাহলে কিন্তু পায়রার জন্য খুবই ক্ষতিকারক এটা। তো পায়রা ভালো রাখতে কিন্তু এগুলো মানে ছোট ছোট জিনিস, যেগুলো শুনতে হয়তো ছোট হলেও, এগুলো কিন্তু আমাদের পায়রার জন্য অনেকটাই মানে সাহায্য করবে। যারা আমরা এই জিনিসগুলো ভুল করি, এমন না যে আমি কোনো ভুল করি না, সেটা না। তো যারা যারা এরকম ভুল করো, সেই ভুলটা প্লিজ করো না। কারণ আবার এক কাজ করবে, সকালবেলা মানে দেরি করে পায়রার বস্তা তুলবে না, 7টা 7:30 বেজে গেলে না ঢাকাগুলো সব তুলে দেবে। এর থেকেই না রোগের সিমটমগুলো আসে। আগে যেমন ওয়েদারটা ঠান্ডা ছিল, পায়রা খাইয়ে দিয়ে বস্তা ফেলে দিয়ে চলে যেতাম, সেই জিনিসটা এখন কিন্তু অনেকটাই মানে গরম পড়ে গেছে, গরম ঠান্ডা মিলিয়ে ওয়েদারটা চলছে। তো এই জিনিসটা কিন্তু পায়রার জন্য এখন মাস্ট তোমাদেরকে করতেই হবে।
অনেক সময় ছোট ছোট জিনিসগুলোই আমাদেরকে অনেক সাহায্য করে, অনেক হেল্প করে। ওর জন্যই আমার বলা যে এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমি নিজে ইউজ করি আর যেটা করলে ভালো হয়, অনেক দিন জিনিসগুলো চলে, তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। ভাবছো দীপাদি আজকে কি জিনিস বলছে রে ভাই, কিন্তু এই এই জিনিসটার দাম দাম হয়তো কম হবে, 20 টাকা 25 টাকা হয়তো দাম হবে, কিন্তু এটা কিনতে কিনতেও কিন্তু অনেক সময় মানে পকেটে টাকাও থাকে না, 20 টাকাও কিন্তু অনেক সময় আমাদের পকেটে থাকে না যে একটা সিরিঞ্জ কিনে নিয়ে আসবো। অনেক সময় এক একটা টাইম থাকে না, 20 টাকারও মানে খুব মানে দরকারি, খুব দামি হয়ে যায়, যেটা আমাদের কাছে থাকে না অনেক সময়। তো এই জিনিসটাকে আমি কিভাবে মানে বছরের পর বছর চালাই, সেই মানে জিনিসটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। এই যে সিরিঞ্জটা আমাদের কিন্তু খুব দরকারি জিনিস, পায়রা খাওয়াতে আসলে আমাদের সিরিঞ্জটা লাগে। তো এই সিরিঞ্জগুলো নষ্ট হয় কিসের জন্য জানো তো? এই রবারগুলো, এই রবারের জন্য না সিরিঞ্জগুলো নষ্ট হয়ে যায়। তো আমি কি করি জানো তো, যেই মানে আমি যেটা করি সেটা করলে না পায়রার মানে এই যে মানে সিরিঞ্জটা, আমার এই সিরিঞ্জটার বয়স কত জানো? 5 বছর। তো 5 বছর আমি কিভাবে সিরিঞ্জটাকে ভালো রেখেছি সেটার মানে তোমাদেরকে বলছি। যে প্রথমে কি করবে বলো তো, রবারটা যাতে নষ্ট না হয় আমি কি করি, প্রথমে একটা প্লাস্টিক নিয়ে, ছোট প্লাস্টিক পলিথিন থেকে একটা প্লাস্টিক নিয়েছি, নিয়ে ভাঁজ করে এই রবারটাকে গার্ড করে নেবে। এরকম করে রবারটাকে গার্ড করে নিয়ে তারপর কিছুই না, রবারটাকে গার্ড করে নিয়ে তারপর তুমি সিরিঞ্জের মধ্যে এটাকে ফোল্ড করে ঢুকিয়ে দাও। ঠিক আছে, এইভাবে যদি করো, এই সিরিঞ্জটার বয়স আমার 5 বছর, 5 বছর ধরে এই একই সিরিঞ্জ চলছে। আর আমি মাঝে মাঝে একটু গরম জলে ওয়াশ করি, সেটাও করতে পারো। আর এই জিনিসটা, এই প্লাস্টিকটা যদি তুমি দিয়ে রাখো না, তাহলে সিরিঞ্জটা প্রচুর অনেক দিন অনেক বছর যাবে। অনেক সময় ছোট ছোট জিনিসগুলোই আমাদেরকে অনেক সাহায্য করে, অনেক হেল্প করে। ওর জন্যই আমার বলা যে এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমি নিজে ইউজ করি আর যেটা করলে ভালো হয়, অনেক দিন জিনিসগুলো চলে, তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো বন্ধুরা এই যে চলে এলাম মেন পার্ট। তো দেখো আমি যেটা প্রথমে বললাম যে আজকে সেলের জন্য কিছু পায়রা আমি তোমাদেরকে শখ করাবো। খুব তো বেশি নেই, যে কটা মানে খুব আবদারের জন্য কটা ভাবলাম আলোচনা করে যে কটা পায়রা তাহলে চলো সেল করি। তো এই কটা পায়রাই আছে আপাতত সেলের মতন, তো তোমাদেরকে আমি হাতে নিয়ে ধরেও দেখাবো। তার আগে একটুখানি তোমরা এইভাবে শখ করে নাও, সব কটা পায়রা একসাথেই আছে। তো এখানে আমার ঘরের মানে সব সব কিছু মেশানো আছে, সব পায়রা রয়েছে আমার ঘরের, নাম করা সব পায়রাগুলো সবই রয়েছে এখানে। তো বন্ধুরা এটা এই এই পায়রাটা যেটা আমার এখন হাতে আছে, এটাকে আর আলাদা করে আমার কিছু বলার নেই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই এতদিনে জেনেই গেছে এর নাম কি আছে, আমার খুব শখের বাহুবলী। তো এই একটা মাদি আছে বন্ধুরা, আরও যা ছিল 2-4টে, তো খুব মানে জোর জবস্তি করেই মানে কিছু দাদাভাই নিয়ে গেছেন। তো এই একটা মাদি আপাতত এখন সেলের মতন দিতে পারবো। তো এই হচ্ছে তার এই হচ্ছে আমার বাহুবলীর মাদিটা রয়েছে, দেখো একটু শখ করো। এই হচ্ছে মাদিটা, এটা মাদি হবে। তো যদি কারোর মনে হয় নেবার মতন তাহলে অবশ্যই আমাকে ফোন করো, ফোন নাম্বার আমি দিয়ে দেবো। দেখো এই খাঁচাটার মধ্যে তুমি তোমরা কি কি পেয়ে যাবে। এর মধ্যে কোহিনূর পাবে, আমার ঘরের ডন আছে, বাহুবলী আছে, কালাঙ্কা আছে, কি নেই সবই আছে। এক্সে ওয়ার্কার এক আছে, মালবাই আছে। তো কারোর যদি পছন্দ হয় শখ করে, তাহলে যদি মনে করো নেওয়ার মতন অবশ্যই আমাকে কমেন্ট করো বা ফোন। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমার দেওয়াই আছে চ্যানেলে, তবুও আমি আর একবার দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বারটা, যদি কারোর মনের মতন লাগে, যদি মনে হয় যে নেওয়ার মতন তবেই নেবেন, তো তাহলেই ফোন করবেন। তো এবার আমি একটুখানি হাতে ধরে দেখাই যে কোন পায়রা কেমন কি আছে। এখন যেটা আছে এই যে আমার ঘরের ডনের বাচ্চা, এই যে আমার ঘরের ডন, সেই ডনের বাচ্চা গরমের রেজাল্টেড পায়রা, 13 ঘন্টা 56 মিনিট ওরা আছে। তো রেজাল্টেড পায়রা, যা পায়রা দেখাবো সবই রেজাল্টেড পায়রা। তো এই একটা বাচ্চা আছে নেবার মতন, যদি কারোর মনে হয় তাহলে আমাকে ফোন করবেন। এই একটা পায়রা আছে আমার ঘরের কালাঙ্কা কিং, যেটা এই যে ঝাড়ি জোড়াটা রয়েছে, তো এরই ব্রিড। তো বন্ধুরা এটা কিন্তু ব্রিডিং পায়রা, এটা বাচ্চা না, এটা ধাড়ি বড় পায়রা। তো এর হচ্ছে নটটাকে শীতে টুর্নামেন্টের মানে যখন আমরা করছিলাম, আওয়াজ করছিলাম, তখন বাজে মেরে দিয়েছিল। তো মাদিটা আছে, এই যে মাদিটা আছে দেখো, এটা হচ্ছে আমার ঘরের কিংয়ের আরেক জোড়ার মাদিটা, নটটাকে বাজে মেরে দিয়েছিল, তাই মাদিটাকে এখন তোমাদেরকে শখ করাচ্ছি।
তো বন্ধুরা এই এক জোড়া মালবাই আছে, এটা জোড়া পাবেন। তো এটা হচ্ছে আমাদের পাঞ্জাবে বাবুকান স্যারের বাড়ির পায়রা, যার জোড়াটা ধাড়ি জোড়াটা ওখানটায় আছে। তো এই এক জোড়া বাচ্চা আছে, ওখানে ধাড়ি আমার আছে, 2-3 জোড়া ধাড়ি আছে। যাই হোক তার বাচ্চা আছে এখানে, তো তার বাচ্চা আছে এখানে। যদি কারোর পছন্দ হয়, মনের মতন হয়, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। জোড়া তো এই পায়রাটা তো দেখে চিনতেই পারছো। তো এটা হচ্ছে আমাদের শুধু মানে ওয়েস্ট বেঙ্গলের না, পুরো ইন্ডিয়ার হচ্ছে জান, ইন্ডিয়ার কোহিনূর, যার নাম দিয়েছি আমি আমার ঘরে আসার পরে। তপনদার ব্রিড, তপনদার লাইনের পায়রা, চটিয়াল পায়রা। তো এই এক জোড়া আছে, যদি কারোর মনে হয় যে নেওয়ার মতন সব করুন তো নিতে পারেন। এই হচ্ছে, এমন না যে কোনো কিছু বাদ গেছে, কোনো কিছু বাদ যায়নি। বাহুবলী আছে, তারপরে কোহিনূর আছে, এখানে ডন আছে, কালাঙ্কা আছে, কিং যেটা আমি নাম দিয়েছি, তো সব কটাই এখানে রয়েছে, কোনো কিছুর বাদ নেই। পায়রা সেল করো, পায়রা সেল করো দীপাদি, এই পায়রা দাও, ওই পায়রা দাও, বাহুবলী দাও, ডনের বাচ্চা দাও, কিং দাও। আমি তো শুনতে শুনতে সত্যি কথা আমার ভালোও লাগে, আবার ভাবি মানে দিতে পারি না, আমার খারাপ লাগে। তো তোমাদের মানে তোমাদের যাতে তোমরা পাও সেই জন্য বেশি দেখো, মানে যা আছে তাই তো দেখাবো না, এক্সট্রা করে করে পায়রা দেখিয়ে তো আমার লাভ নেই। যা বিক্রির মতন আছে তাও বিক্রি করতাম না, কিন্তু এত দাদা ভাইরা মানে ভাইরা চাইছো, তো তার জন্যই আমরা এই কটা পায়রা সেলের জন্য আপাতত রেখেছি। যদি আবার মানে হয়, মানে হবে যখন আবার, তখন আমি অবশ্যই দেবো, না থাকলে দেবো না, কেন না দেওয়ার কোনো কারণ নেই। তো পুরো ভিডিওটাই সবাই দেখো, স্কিপ করো না একদমই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো বন্ধুরা পায়রা দেখিয়ে দিলাম, তোমাদের শখ করিয়ে দিলাম, যা এখন সেলের জন্য রয়েছে তোমাদের আবদারে যে কটা রেখেছি। দুটো ছোট ছোট দুটো মানে ভালো টিপসও দিলাম, যেটা আমাদের পায়রার জন্য, সত্যিই আমাদের পায়রার জন্য খুব উপকারী। মানে ছোট ছোট জিনিসগুলো আমরা না মিস্টেক করি, যার জন্য আমাদের তার ফল ভুগতে হয়। হ্যাঁ, তো এই ছিল আজকের মতন ভিডিও। আরও নতুন নতুন ভিডিও আনবো, যেহেতু বললাম ছেলেটার পরীক্ষা চলছে, ওই জন্য একটু টাইমটা কম দিতে পারছি। তো আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, তোমাদের সবার পায়রাও অনেক ভালো থাকুক। তো আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের টাটা, বাই বাই।